নৈহাটির রাজেন্দ্রপুর এলাকায় বরফ কলে গ্যাস লিকেজে এলাকায় আতঙ্ক। নৈহাটির মামুদপুর গ্রাম পঞ্চায়েতে বহুদিন ধরেই চলে আসা রাজেন্দ্রপুর মোড়ে একটি বরফ তৈরির কারখানায় বিষাক্ত গ্যাস লিক করে এলাকার বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে। আতঙ্কিত হয়ে তারা বাড়ির রান্নার গ্যাস বন্ধ করে রান্নাবান্না খাওয়া দাওয়া বন্ধ করে বাড়ির ইলেকট্রিক বন্ধ করে দিয়েছে। ঘটনাস্থলেই দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছেছে। পরে অবশ্য শিবদাসপুর থানার পুলিশ এসে যায় ঘটনাস্থলে। দমকল বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে করার চেষ্টা করছে। এলাকাবাসীদের দাবি এই বরফ কল বন্ধ করতে হবে। তবে কি করে বরফ কল থেকে গ্যাস লিক হলো তার তদন্ত শুরু করেছে দমকল। আমরা কালকে সন্ধ্যাবেলা থেকে আমরা আতঙ্কিত, কারণ কালকে সন্ধ্যাবেলা প্রচুর পরিমাণে ধোঁয়া বেরিয়েছে। তারপরের থেকে আমি আর আমার যা আমরা ঘরে ছিলাম, আমাদের আদার্স কেউ ছিল না সেই মুহূর্তে। তখন আমরা ওনাদেরকে গিয়ে বলি যে এইভাবে গ্যাসটা বেরোচ্ছে। বারবার বলার সত্ত্বেও এই করছি, করব, হচ্ছে, হব, এটাই করে যাচ্ছে। আর এটা আজকে নতুন ঘটনা না, আজকে পরিমাণটা বেশি হয়েছে বলে আজকে সবাই জানতে পেরেছে। এর আগেও এই ভদ্রমহিলা শ্বাসকষ্ট হচ্ছে বলে ওরা চলে গেছে। আমাদের বাড়িটা হলো এই গলিটার মুখে, ফার্স্ট বাড়িটাই আমাদের বাড়ি। আমাদের প্রবলেমটা বহু দিন যাবৎ আমরা ফেস করছি, বলার পরেও তাদের কোনো কথা কানে আসছে না। এর আগেও হয়েছে, কিন্তু এই পরিমাণে হয়নি। এখন যেহেতু পরিমাণটা বেড়ে গেছে বলে এখন সবার নজরে এসেছে। এর আগে ওনাদের বলা হয়েছে যে কিছু একটা ব্যবস্থা নেওয়ার জন্য, ওরা কিছু নেয়নি। জনবহুল এলাকা, এইটাই তো মানুষের অবশ্যই আমরা চাই যেন ওটা বন্ধ হয়ে যায়। কি চাই আমরা প্রশাসনের কাছে একটাই চাই যে এটা যেন কারখানাটা বন্ধ হয়ে যায়। আমরা চাই না যে এটা এইভাবে চলতে থাকুক দিনের পর দিন, কারণ আমাদের ফেস করতে হয় জিনিসটা। এই রাত পেরিয়ে সকাল হয়ে গেল, এখনো পর্যন্ত আপনাদের এই গ্যাসের যে অভিযোগ করেছেন সেগুলো ঠিক হলো না। কেন আমাদের পানীয় জলও বন্ধ, আমাদের বাইরের ইলেকট্রিক বন্ধ, আমাদের বাচ্চা কাচ্চা যে খেয়ে যে যাবে স্কুলে, সেই স্কুলটা বাচ্চাদের বন্ধ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? আজকে আমাদের বয়স্ক কাকিমারা আছে, মারা আছে, তারাও তো অসুস্থ হয়ে যাচ্ছে। এই যে তাদের অন্য জায়গায় পাঠানো হচ্ছে, কেন হচ্ছে? এই জিনিসটাকে আমরা টোটাল বন্ধ করতে চাইছি। ড্রাইভার কার? প্রশাসনের নাকের টাকায় দেখতে পাচ্ছে না এতগুলো লোক এখানে রয়েছে, এগুলো তো দেখবে তারা। সকালবেলা আমরা ফোন করে খবর দিয়েছি। দিদি ভাই কি চাইছেন? বন্ধ হোক। আমাদের মেম্বার আসছে, মেম্বাররা এখানে আসছে, আপনারা নেন, দেখেন। সব বিষয়টা নিয়ে এলাকার মানুষ খুব চিন্তিত। এলাকার সাধারণ মানুষ এমন একটা জায়গায় বড় ফ্যাক্টরি জনবসিত এরিয়ার মধ্যে এখানে দীর্ঘদিন ধরে চালাচ্ছে। এই ফ্যাক্টরিটা আমরা যেটা শুনেছি এটা একটা ফাঁকা জায়গায় চলে। সেই ফাঁকা জায়গা বাদ দিয়ে আজকে রাজেন্দ্রপুর মোড় উত্তরপাড়া বড় ফ্যাক্টরি, সেই জনসংলগ্ন এরিয়া যা প্রচুর মানুষের বসবাস, যেখানে মানুষ এক কাটা দু কাটার পরে বসবাস করে, এত ঘনবসিত মানুষ, কিন্তু আজকে এর মেনটেনেন্স করে না, দীর্ঘদিন ধরে এইভাবে চালিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন এলাকার মানুষ এই যে গ্যাস লিক হয়েছে কালকে রাত্রির থেকে, এ নিয়ে কোনো কর্ণপাত নেই। আমাদের এখানে শিবদাসপুর থানা দেখছে এবং ফায়ার ব্রিগেডও এসছেন, তারা কাজ করছে সকাল থেকে। কিন্তু এমনই জিনিস, এ যদি কিনা কোনো রকম বাস্ট হয়ে যায়, এলাকার মানুষ রক্ষা করা খুব কষ্টকর। এলাকাবাসীর দাবি, এর আগেও এরকম ঘটনা ঘটেছে, এই বরফ কারখানাকে রাখতে দিতে চাইছেন না তারা। এলাকার মানুষ যেটা চাইবে সেটাই আমরা জনপ্রতিনিধি, সেটাই আমরা জনগণের মাধ্যম দিয়ে আমরা করতে চাই। জনগণ যেটা বলবে, সাধারণ মানুষের যদি সুরক্ষা না থাকে তাহলে আমাদের জনপ্রতিনিধি হয়ে কোনো লাভ নেই। কারণ বরফ কারখানায় কি আপনার বৈধ কাগজপত্র আছে? চলে, আমরা জানি যে এখান থেকে একটা লাইসেন্স প্রাপ্ত এর আগে চলছিল, যাই কাগজপত্র আমরা দেখিনি, যাতে এতটা আমরা গুরুত্ব দেয়নি যে এর একটা সাধারণ ছোট্ট একটা বড় ফ্যাক্টরি চলছে। কিন্তু এতটা খতরনাক জিনিস আজকে জানার পরে আমরা উপলব্ধি করছি যে মানুষ দেখুন রাস্তার পাশ দিয়ে সব দাঁড়িয়ে আছে আতঙ্কিত, ঘর ছেড়ে দিয়েছে মানুষ, রাস্তার পাশ দিয়ে সব দাঁড়িয়ে গেছে মানুষ। অক্সিজেনটা একটা পরিমাণে মানুষের নাক চোখ জ্বলে যাচ্ছে, মানুষ বাড়িতে টিকতে পারছে না। ভয়তো মহিলারা রাস্তায় আপনারা দেখুন সব বসে আছে, রান্না বান্না বন্ধ করে দিয়ে তারা বসে আছে। পাশাপাশি বাড়িতে অনেক হার্টের পেশেন্টও আছে। হ্যাঁ, হার্টের পেশেন্ট তো অবশ্যই আছে। এখন বর্তমান প্রত্যেকটা পরিবারে বয়স্ক মানুষ তারা বাড়িতে আছে। এটা নিয়েও আমরা খুব চিন্তিত, মানুষকে কিভাবে আমরা সুরক্ষা দেবো। দাদা একটা কথা, যে এটা পঞ্চায়েত দায় এড়াতে পারে না। পঞ্চায়েত নিশ্চয়ই এটা তদন্ত করছে এবং দীর্ঘদিন ধরে তদন্তে আছে।
এই নতুন পঞ্চায়েতের বোর্ড হওয়ার পরে আমরা একটা তদন্তে আছি এই জায়গায় যে কিভাবে এখানে বড় ফ্যাক্টরিটা নিষেধাজ্ঞা থাকাকালীনও এখানে জনসমুদ্র ভিতরে চালাচ্ছে। কি পদক্ষেপ নেবেন পঞ্চায়েত থেকে পদবদ্ধ অবৈধ যদি কাগজে কোনো রকম চলে, আমি আমার পক্ষ থেকে মানে আমি এলাকা সুরক্ষিত রাখার জন্য আমি আমার এলাকার সাধারণ মানুষ যেটা আমার বলবে আমি তাদের পক্ষ সেই যতদূর যাব। এলাকার মানুষদের নিরাপত্তার স্বার্থে কি করছেন? তো এরিয়া কর্ডন আছে, এরিয়া কর্ডন আছে, ভ্যাকেট করা হচ্ছে, এখানে বাচ্চা কাচ্চা যারা যাচ্ছে তাদের সাবধান করে দেওয়া হচ্ছে বা ছবি দেওয়া হচ্ছে।